Hey everyone, welcome back to my channel. আমি ifsita। তো আমি আজকে আবারও একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের লুকটা কি রকম হতে চলেছে। তো চলো বেশি কথা না বলে মেকআপ লুকটা শুরু করা যাক। আর আজকের মেকআপটা কিন্তু হবে একদম নিউট একটা গ্ল্যাম লুক হবে দিওয়ালির জন্য। তো চলো বেশি কথা না বলে মেকআপটা শুরু করি। আমি এখানে লেন্সটা পরে নিয়েছি। তো চলো এবার মেকআপটা আমি শুরু করি। আর অফলাইন কিন্তু আমি আমার স্কিন প্রিপারেশনটাও করে নিয়েছি। আমি কিন্তু আমার প্রত্যেকটা মেকআপ ভিডিওতে তোমাদেরকে বলি যে মেকআপের আগে কিন্তু স্কিন প্রিপারেশনটা কিন্তু ভীষণ জরুরি। আমি ফেসটাকে ভালো করে টোনিং করে নিয়েছি, সিরাম লাগিয়েছি। এবার নেক্সট যেটা আমি করব সেটা হচ্ছে ময়শ্চারাইজার লাগাবো। আচ্ছা, আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করছি নিউট্রিজিনার। ময়শ্চারাইজারটা আমি ভালো করে কিন্তু আমার স্কিনে অ্যাপ্লাই করব। ময়শ্চারাইজারের জন্য কিন্তু আমাদের মেকআপটা কিন্তু স্কিনে ভালোভাবে বসবে। তো সেই জন্য ময়শ্চারাইজার অ্যাপ্লাইটা কিন্তু ভীষণ জরুরি। নেক্সট আমি এখানে ইউজ করছি কালার বারের এই প্রাইমারটা। প্রাইমার কিন্তু আমাদের মেকআপটাকে বেশিক্ষণ স্টে করতে সাহায্য করবে। এই প্রাইমারটি কিন্তু একটা ভেলভেটি ফিনিশ দেয়। তোমরা কিন্তু প্লিজ আমার ব্যাকগ্রাউন্ড ভয়েসটাকে একটু ইগনোর করে যেও। আমার বাড়িটা একদম ট্রেন লাইনের ধারে, তো সে কারণে বারবার তোমরা ট্রেনের আওয়াজ পাচ্ছ। তো এটা একটু প্লিজ ইগনোর করে যেও। প্রাইমারটা অ্যাপ্লাই করে আমি সবসময় প্রেফার করি যে আমরা আমাদের স্কিনটাকে 5 to 7 মিনিটস স্কিনটাকে ছেড়ে দেবো, তাহলে প্রাইমারটা ভালো করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে যাবে। আর নেক্সট মেকআপটা যখন আমরা করবো একটা সুন্দর একটা বেস দেবে এবং মেকআপটাকে অনেকক্ষণ হোল্ড করে রাখবে। নেক্সট আমি এখানে ইউজ করছি ম্যাকের এই ফাউন্ডেশনটা। তো আমি এখানে একটা প্যালেটের মধ্যে একটু ঢেলে নিচ্ছি অল্প করে, এবং আমি আমার স্কিনে একটা এক্সট্রা গ্লো এর জন্য আমি এখানে স্টোভ ক্রিম ইউজ করব ম্যাকেরই। আমি এটা ফাউন্ডেশনের সাথে মেশাবো, মিশিয়ে আমি অ্যাপ্লাই করব। একদম অল্প কোয়ান্টিটিতে নিয়েছি, তোমরা দেখতে পাবে। আজকে আমি শ্যুটটা করতে বসেছি ঠিকই, বাট আমার সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে বসা হয়নি, সে কারণে একটুখানি ঘেঁটে রয়েছে বিষয়টা। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি এখানে ব্লেন্ডারটাও কিন্তু একটু ভিজিয়ে নিয়েছি।
ব্লেন্ডারটা ভিজিয়ে নিলে কিন্তু আমাদের স্কিনে যতটা মেকআপটা অ্যাবসর্ব হওয়ার প্রয়োজন ততটা অ্যাবসর্ব করে নেয়। এখনো পেস্টটা আমি ভালো করে বসাইনি, সে কারণে তোমাদের দেখে মনে হবে যে আমি একটু বেশি সাদা করে ফেলেছি, বাট হ্যাঁ, এটা যখন আমি ভালো করে ব্লেন্ড করে বসিয়ে দেব তখন কিন্তু আর মনে হবে না যে আমার স্কিন টোনের থেকে আমার মেকআপ পেস্টটা একটু বেশি লাউড হয়ে গেছে। তো এভাবে ভালো করে আমি ড্যাব ড্যাব করে বসাতে বসাতে কিন্তু এটা কিন্তু আমার স্কিনের সাথে একদম মিশে যাবে। নেক্সট আমি এখানে কনসিলার ইউজ করছি অ্যাজ এ হাইলাইটার, ফরএভার 52 এর কনসিলার। এই কনসিলারটা আমি ইউজ করছি। এবার এটাকে আমি ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি কনসিলারটা এখানে একটু ভালো ফিনিশিং দেওয়ার জন্য আর একটু ভালোভাবে ব্লেন্ড করার জন্য আমি আবার এখানে ব্লেন্ডারের একটু সাহায্য নিয়ে নিয়েছি। এক্সট্রা একটা ন্যাচারাল গ্লো এর জন্য আমি এখানে লিকুইড ব্লাশার অ্যাপ্লাই করে নেব। একদম পুরো ন্যাচারাল রাখবে কিন্তু এটাতে। এরপর আমি একটা ব্রাশের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব। নেক্সট আমি এখানে কন্ট্রোল প্যালেটটা ইউজ করছি, এটা হচ্ছে সুগারের।
নেক্সট আমি এখানে কালার বারের এই হাইলাইটার প্যালেটটা থেকে সরি এই ব্লাশারটা থেকে আমি আরেকটু ব্লাশার আমি অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমি ফরএভার 52 এর এই সেটিংস পাউডার থেকে আমি আমার মেকআপটাকে সেট করব। এখন আমি ইউজ করছি অফরার এই হাইলাইটার প্যালেটটা। নেক্সট আমি এখানে ইউজ করছি পিএসির মিডাস টাচ। আমি আমার মেকআপটাকে সেট করে নেব। আমার বেস মেকআপটা কিন্তু কমপ্লিট। শেষে আমি একটু অবশ্যই ফিনিশিং দেব, ফিনিশিং টাচ দেব। এবার আমি চলে যাবো এবার আই মেকআপ। এবার সবার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার আইব্রোটাকে সেট করে নেব। এবারে আমি হচ্ছে আমার আই মেকআপটা শুরু করব। আমি এখানে আইটা একদম নিউড রাখবো। আমি চোখের ওপরে যে কালারটা অ্যাপ্লাই করেছি আন্ডার আই আমি সেম কালারই অ্যাপ্লাই করব। আমি এখানে মাস্কারা ইউজ করছি মেবলিনের।
আমি লিপস্টিক পরে আমার মেকআপ লুকটাকে কমপ্লিট করব। আমি এখানে লিপস্টিক ইউজ করছি মেবলিন নিউ ইয়র্কের, সেট নাম্বার হচ্ছে 70। আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে, তো চলো ফাইনাল লুক নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে যে তোমাদের এই লুকটা, আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো। আর দেওয়ালিতে কিন্তু তোমরা এই লুকটাকে ক্রিয়েট করতে ভুলো না। আর যারা ক্রিয়েট করবে তারা কিন্তু আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে কিন্তু ট্যাগ করে দিও। আর আমি ডিসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজের লিঙ্ক তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট একটা কোনো ভিডিওতে। সবাইকে হ্যাপি দিওয়ালি, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।